ভারতবর্ষে দুই মহাপুরুষের আজ জন্মদিন। আজকের দিনে এটাই আমাদের কাছে গর্বের। শ্রী চৈতন্য মহাপ্রভু ও রামকৃষ্ণ পরমহংসদেব, এই দুই মহাপুরুষ আমাদের কি না শিখিয়েছেন, জীবনযাত্রার কৌশল, কিভাবে আমাদের থাকতে হবে, মনকে শান্ত করতে হবে। তাই আজ এই দুই মহাপুরুষের চরণে আমরা ভক্তি ভরে শ্রদ্ধা জানাই। শ্রী চৈতন্য মহাপ্রভু 18 ফেব্রুয়ারি 1486 সালে জন্মগ্রহণ করেন এবং পরলোক গমন করেছিলেন 14 জুন 1534 সালে। তিনি ছিলেন ভারতীয় এক বৈষ্ণব সন্ন্যাসী, ভক্তি আন্দোলনের প্রচারক, গৌড়ীয় বৈষ্ণববাদের প্রতিষ্ঠাতা। নবদ্বীপে ফাল্গুনী পূর্ণিমায় জন্মগ্রহণকারী তিনি নিমাই পণ্ডিত নামে বিশ্বভম্ভুর নামে পরিচিত ছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তিধারার মাধ্যমে তিনি হরির নাম সংকীর্তন করে জনপ্রিয় হয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুর প্রধান দিকগুলো কি কি? 1486 সালে 18 ফেব্রুয়ারি ফাল্গুনী পূর্ণিমায় নদিয়ার নবদ্বীপে মায়াপুরে জন্মগ্রহণ করেন। মাতা পিতা জগন্নাথ মিশ্র, পিতা মাতা শচী দেবী। অচৈতন্য ভেদ অভেদ তত্ত্ব নিয়ে তিনি ভক্তির আন্দোলন শুরু করেন। জাতিভেদ প্রথা ভেঙে দিয়ে কৃষ্ণ নাম প্রচার করে প্রেম ও ভক্তির জোয়ার তৈরি করেছিলেন। তাকে রাধা কৃষ্ণের সম্মিলিত অবতার হিসেবে গণ্য করা হয়। তাই তো আজও বাংলায় সাহিত্য, সংস্কৃতি এবং ভক্তিবাদীদের দর্শনে এক গভীর প্রভাব ফেলেছেন তিনি। শ্রী চৈতন্য মহাপ্রভু এক চেতনার বিপ্লব, সমাজ সংস্কারক, মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের এক প্রতিরূপ। তার চেতনার রূপান্তরের মানে জানেন? তিনি বলছেন, আমি চৈতন্য স্বরূপ আত্মা। তাই মানুষের মনে ভয় সংকীর্ণতাকে তিনি মুছে দিয়েছিলেন কৃষ্ণ নামের মধ্যে। সামাজিক বিপ্লব এনেছিলেন। যত জাতিভেদ কুসংস্কার আছে তিনি মুছে দিয়েছিলেন। প্রেমী আসল পরিচয়, সমষ্টিগত শক্তির জাগরণ ঘটিয়েছিলেন তিনি। হরির নাম সংকীর্তনের মাধ্যমে ব্যক্তিগত সাধনাকে সামাজিক আন্দোলনের রূপ দেন। এতে মনস্তাত্ত্বিক মুক্তি অর্থাৎ মন একাগ্র হয়, অস্থিরতা কমায়, ইতিবাচক আবেগ বাড়ে, মনের ভেতরে অহংকার একদম শেষ হয়, শান্তির জন্ম নেয়। তাই নৈতিক আদর্শে তার বাণী, ত্রিনাদীপ্তি শুনি চেতন তরপি সহিষ্ণুনা। তো নম্রতা, সহিষ্ণুতা, অপরের প্রতি শ্রদ্ধা, এই তিনই তার জীবনের নৈতিক আদর্শ ছিল। অপর একজন মহাপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আজকের দিনে 18 ফেব্রুয়ারি 1806 সালে জন্মগ্রহণ করেন। ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। রামকৃষ্ণ পরমহংসদেব 19বিংশ শতাব্দীর এক বিখ্যাত বাঙালি যোগ সাধক, দার্শনিক, ধর্মগুরু। 1836 সালে আজকের দিনে তথা 18 ফেব্রুয়ারি হুগলির কামারপুকুরে এই দিগ্বিজয়ন্তী জন্মগ্রহণ করেন। গদাধর চট্টোপাধ্যায় নাম ছিল। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পূজারী। তিনি বলতেন শিব জ্ঞানের, জীব সেবার কথা। তার শিষ্য স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ মিশনকে এক নতুন দিশা দিলেন। রামকৃষ্ণ
পরমহংসদেব জীবনের মূল দিকগুলি ছিল এরকম। তিনি কলকাতা থেকে দূরে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজারী তো ছিলেন, কিন্তু বৈষ্ণব ধর্ম, অদ্বৈত বেদান্ত, খ্রিস্ট ধর্ম, সুফি মতের সাধন করে যত মত তত পথ, সব ধর্মের সততাকে এক করে দিয়েছিলেন। প্রধান মতাদর্শন ছিল তিনি ঈশ্বরের প্রত্যক্ষ রূপ দর্শনে বিশ্বাসী ছিলেন। সরল গ্রাম্য ভাষায় কাম কাঞ্চনায় বাসনা ও অর্থত্যাগের শিক্ষা দিতেন। সারদা দেবী ছিলেন ওনার সহধর্মিণী, আর শিষ্য ছিল স্বামী বিবেকানন্দ প্রধান। এছাড়া অন্যান্য শিক্ষক শিষ্যরাও ছিলেন। তিনি 16ই আগস্ট 1886 সালে পরলোক গমন করেন। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর এক মহান আধ্যাত্মিক সাধক। তিনি বলতেন, যত মত তত পথ, সব ধর্মেই সত্যের ভিন্ন ভিন্ন প্রকাশ, আসলে তো একটাই পথ, সরল ভক্তি ও ঈশ্বর প্রেম। ঈশ্বরকে পেতে জটিল তর্ক নয়, সরল আন্তরিকতা ও প্রেম দরকার। জীব সেবা, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা। তো থ্যাংক ইউ। আজকে আমরা জানলাম আজকের দিনের দুই মহাপুরুষের কথা।